দর্শক এই মুহূর্তে রয়েছি যে ফেঞ্চুগঞ্জ উপজেলার যে কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে যে এসএসসি 2026-এর যে শিক্ষার্থীর যে কেন্দ্রটা রয়েছে সেই কেন্দ্রতে কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলায় সর্বমোট 1170 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে এবং ফেঞ্চুগঞ্জ উপজেলায় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে চারটি কেন্দ্র রয়েছে, এসএসসির কেন্দ্র রয়েছে 4টি কেন্দ্র। সেই কেন্দ্র থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু পরীক্ষা দিয়ে প্রত্যেকটি ছাত্র কিন্তু স্কুল থেকে বের হয়ে আসছে এবং তাদের যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু তাদের স্বজনদের নেওয়ার জন্য কিন্তু অপেক্ষা মানে রয়েছে। আমরা যে কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক যিনি রয়েছেন ওনার সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে সকাল থেকে যে এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং ফেঞ্চুগঞ্জ যে উপজেলার যে ইউনো মহোদয় তিনি কিন্তু এসেছিলেন, ওনার সাথে আমরা কথা হয়েছে। তিনিও কিন্তু জানাচ্ছেন যে আজকে সকাল থেকে কিন্তু আসলে এই যে পরীক্ষা যে এসএসসি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু 4টি যে কেন্দ্র রয়েছে 4টি কেন্দ্রের মাধ্যমে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এবং সুন্দরভাবে সকাল থেকে বাচ্চারা কিন্তু তাদের পরীক্ষা দিতে পারছে বলে সেইটা জানিয়েছেন। এবং এই বছরের যে পরীক্ষার যে প্রশ্ন যেগুলো আছে কিন্তু আজকে প্রথম দিন কিন্তু বাংলা প্রশ্নে কিন্তু তারা পরীক্ষা দিচ্ছে ছাত্ররা। আমরা একটু কথা বলার যারা চেষ্টা করবো, যারা ছাত্ররা রয়েছে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে আমরা কথা বলবো যে এই বছরে যে তারা পরীক্ষা দিচ্ছে যে কতটুকু সহজ বা কিভাবে হচ্ছে। আমি অ্যাকচুয়ালি আজকে সর্বপ্রথম যে এসএসসি পরীক্ষা দিয়ে আসছে যে কতটুকু সহজ মনে করছে যে এই যে আজকে বাংলা পরীক্ষার যে পেপারটা পরীক্ষা দিচ্ছে। আসসালামু আলাইকুম। আজকের পরীক্ষা অনেক সহজ হয়েছে, সবই কমন পড়েছে আর সবই পড়ার মধ্যেই এসেছে। আমাদের গাইড থেকে আশাবাদী যে ভালো রেজাল্ট করতে পারবেন বলে মনে করেন? না, ভালো হবে ইনশাআল্লাহ। অন্য বছর তুলনায় এই বছরে কি পরীক্ষাটা আরো সহজ হচ্ছে বলে মনে করেন? জি জি। স্কুল থেকে আসছে পরীক্ষা ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ। আপনার নাম? সারা হোক। ধন্যবাদ। দর্শক আসলে কিন্তু আমরা সেরাপদ যিনি রয়েছেন ওনার সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই বছরের যে পরীক্ষাটা কিন্তু আসলে সুন্দরভাবে কিন্তু তারা পরীক্ষা দিয়ে বার হচ্ছে। আমরা আরেকটু কথা বলবো, আপনাদের প্রথম পরীক্ষা যে বাংলা পেপারে পরীক্ষা হচ্ছে কতটুকু বলে মনে করছেন যে কত সহজ মনে করছেন যে এই বছরের পরীক্ষা? আসলে আমি নিজের দৃষ্টিভঙ্গি আমার কাছে যা মনে হয় প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে, আনসার করতে পেরেছি। এখন বাকিদের কথা আমি বলতে পারতেছি না, আসলে আমার কাছে সহজ। জি, আমি আশা করি এরকম ভালো রেজাল্ট। ধন্যবাদ। দর্শক আসলে কিন্তু আমরা কথা বলেছিলাম যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা দেখতেই পাচ্ছেন যে এই যে কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের যা শিক্ষার্থী যারা রয়েছেন যে এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কেন্দ্র থেকে এই মুহূর্তে কিন্তু তারা বের হয়ে আসছে এবং তাদের যে পরিবার। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাচ্ছি। আম্মু, তোমার যে আজকে যে পরীক্ষাটা দিচ্ছে কতটুকু ভালো হচ্ছে বলে? আসসালামু আলাইকুম। আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমার নাম নিশাত তাইবা। পরীক্ষার প্রশ্ন অনেক, আমি ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মানে পরীক্ষা মানে সবগুলোই কমন আসছে, মানে অনেক ভালো হয়েছে আমার পরীক্ষা। আমি সব কবিতাংশ, গদ্য, উপন্যাস সবগুলোই আনসার করেছি। আমার অনেক ভালো হয়েছে। সবাই হ্যাঁ আগামী যেগুলো আসবে এগুলো যেন আমার পরীক্ষা ভালো হয় সেই আশাই করতেছি আমি। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলেছিলাম যে ফরিদা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের কিন্তু শিক্ষার্থী, তিনি কিন্তু এই মুহূর্তে যে সেন্টারটা ছিল যে কাসিম আলী আসলে সুন্দরভাবে যে পরীক্ষা হচ্ছে এবং এই জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ফেঞ্চুগঞ্জ উপজেলার যে নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু এসে যে প্রত্যেকটি যে পরীক্ষার কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলো কিন্তু তিনি কিন্তু পর্যবেক্ষণ করেছেন এবং পরিদর্শন করছেন। আমরা এবং যে ফরিদা খাতুন উচ্চ বিদ্যালয় রয়েছে সেই ফরিদা খাতুন উচ্চ বিদ্যালয়ে আমরা গিয়েছিলাম এবং মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা যে সেন্টার রয়েছে সেই সেন্টারও আমরা গিয়েছিলাম এবং ফারজানা স্কুল অ্যান্ড কলেজ যেটা রয়েছে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রতেও আমরা গিয়েছি। এবং আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ফেঞ্চুগঞ্জ উপজেলার সর্বমোট 1170 জন যে 2025-এর যে এসএসসি শিক্ষার্থী তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে এই 1170 জন যে ছাত্র যারা রয়েছে তারা 4টি যে কেন্দ্র রয়েছে 4টি কেন্দ্রের মাধ্যমে কিন্তু আসলে তারা পরীক্ষা দিচ্ছে এবং আসলে তাদের যে পরিবার রয়েছে যে ছাত্ররা কিন্তু এই মুহূর্তে পরীক্ষা দিয়ে কিন্তু তারা স্কুল থেকে যে কেন্দ্র থেকে কিন্তু তারা বাইরে চলে আসছে এবং তাদের যে পরিবার রয়েছে তারা পরিবারের কিন্তু নিজ নিজ দায়িত্বে কিন্তু তারা তাদের অভিভাবককে নিয়ে যাচ্ছে, বাসার উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা কথা বলেছি এবং আসলে আমরা একটু কথা বলবো যারা যে এই যে পরীক্ষার যারা যে অভিভাবকরা, অনেক অভিভাবক কিন্তু আসছেন, আমরা তাদের সাথেও একটু কথা বলবো। আচ্ছা, আপনার তো বাচ্চা আফরুজ ফিরুজ একাডেমি থেকে পরীক্ষা দেয় আমার বাচ্চা।
এবং বাতিজা দুইটাও দিরা রিয়াসত আলী স্কুল থাকিয়া তো আইসি তারারে আগুয়া নিবা লাগিয়া পরীক্ষার প্রশ্নপত্র ভাবা বাদে তারারে দিকাইলে বুঝা আইব তারা কতটুকু কমন হয়েছে ইনশাআল্লাহ বালা রিজাল্ট বা বালা উত্তর দিবার আশা করি দোয়া করি। ধন্যবাদ। আসলে দর্শক আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব যে আসলে আপনারও তো বাচ্চা মানে পরীক্ষা দিচ্ছে 2026-এর এসএসসি পরীক্ষা দিচ্ছে, আপনার কোন স্কুল থেকে আপনাদের বাচ্চা পরীক্ষা দিচ্ছে এই সেন্টারে? আসসালামু আলাইকুম দেশবাসী ও সবাইকে ধন্যবাদ জানাই। আমার বাচ্চা ফারজানা মাহমুদ সমাদ কলেজ স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে। সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য, সব বাচ্চাদের জন্য দোয়া করেন যারা 2026-এ পরীক্ষা দেয়, সবার জন্য দোয়া করবেন আপনারা দেশবাসী এবং বিদেশে যারা আছেন যারা দেখতেছেন এই প্রোগ্রামগুলো। আরেকটি বিষয় আমি প্রতি মনোযোগ দেওক, তার জারির বাচ্চার প্রতি মনোযোগ দেওক এবং বালা লেখাপড়া করাওক। তো এর লাগি বালা যারা বালা লেখাপড়া করবো তারার লাগি এইগুলা ভালো, এগুলা খুব সুন্দর ডিসিপ্লিন শৃঙ্খলা আছে, সিসি ক্যামেরা আছে বা সেই সরুর সাথে ইয়ে করলো না, এটা খুব ভালো। আমরা ধন্যবাদ। দর্শক আসলে কিন্তু আমরা কথা বলেছিলাম একজন অভিভাবক, আসলে অনেক অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে সন্তানকে নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা যে কেন্দ্রের সামনে কিন্তু অপেক্ষা মানে রয়েছে এবং যে শিক্ষার্থী কিন্তু আসলে স্টেপ বাই স্টেপে কিন্তু পরীক্ষা শেষ করে কিন্তু তারা এই কেন্দ্রের বাইরে কিন্তু চলে আসছে এবং তাদের যে পরিবার রয়েছে পরিবারে কিন্তু আসলে নিজ নিজ দায়িত্বই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং আসলে আমরা যারা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে যে পরীক্ষাটা হয়েছে, যে বাংলা ফার্স্ট পেপার যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষা কিন্তু আসলে ভালো পরীক্ষা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আসলে সহজ হচ্ছে এবং তাদের মধ্যে কিন্তু তারা পরীক্ষা দিতে পারছে, তারা এটাই বলছে এবং আগামীতে যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষায় কিন্তু তারা ভালো এটাই ধারণা করছে যে প্রশ্নতে যে পরীক্ষার যে প্রশ্নমালা রয়েছে সেই প্রশ্নমালার 750+ কিন্তু শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়ে বাইরে হয়েছে কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে। আমার হাতে এই ছিল সর্বশেষ। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।